হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমি আজকে আবার হাজির হয়ে গেছি একটি নতুন আর খুবই সুস্বাদু একটি রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাতে চলেছি হলো ভিন্ডি দো পেঁয়াজা। হ্যাঁ, ভিন্ডি দো পেঁয়াজা, যেটা খেতে খুবই দারুণ হয় আর যেটা বানাতেও খুব ইজি। তো চলো দেরি না করে ঝটপট বানিয়ে নিই। তো এইখানে আমি নিয়ে নিয়েছিলাম হলো 250 গ্রাম ভিন্ডি। ভিন্ডিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর আমি এইভাবে অল্প বড় বড় করে শেপ করে কেটে নিয়েছিলাম। তো তোমরা চাইলে আরেকটু বড় করেও কাটতে পারো, বাট আমি অল্প মিডিয়াম সাইজ করেই কেটে নিয়েছিলাম। তো আমি তোমাদেরকে দুটো ভেন্ডি কেটে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে সাইজ করে কেটে নিয়েছিলাম। তো এখানে আমার সবকটা ভেন্ডি কাটা শেষ হয়ে গেছে। আর এখানে যা যা উপকরণ লাগবে সব কিছু আমি কেটে রেডি করে নিয়েছি, যেমন পেঁয়াজ, টমেটো কুচি, লঙ্কা কুচি, দো পেঁয়াজের জন্য পেঁয়াজের বড় বড় ডুমো করে কেটে নিয়েছিলাম, আর এখানে টমেটো নিয়ে নিয়েছিলাম। তো সর্বপ্রথম এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা যখন গরম হয়ে গেছিলো এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তারপর এখানে আমি দিয়ে দিয়েছিলাম হলো ডুমো করা পেঁয়াজ, আর দিয়েছি হলো এখানে একটা টমেটো, যেটা আমি বড় বড় করে কেটে নিয়েছিলাম দো পেঁয়াজের জন্য। তো এটাকে একদম বেশি ভাজার কোনো দরকার নেই, এটা একটা ক্রিস্প থাকলেই ভালো লাগবে। তো এটাকে নিয়ে আমি জাস্ট এটা 1 মিনিটের মতো ভেজেছিলাম। তখন আমি এখানে দিয়ে দিয়েছিলাম অল্প হালকা নুন, অল্প হলুদ গুঁড়ো আর অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প নেড়ে চেড়েই এটাকে আমি তুলে নিয়েছিলাম। যেহেতু এটা অল্প ক্রিস্পি থাকতে হবে তার জন্য বেশি একটা ফ্রাই করার কোনো দরকার নেই। তো যাই হোক, আমার এখানে ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তুলে রাখছি। তো আমি এখানে তুলে নিলাম। এখন আমি ভেজে নেব হলো ভিন্ডিগুলো যে আমি কেটে রেখেছিলাম। এখন আমি ভিন্ডিগুলোকে ভেজে নিচ্ছি। ভিন্ডিগুলোকে প্রায় আমি 80% করে ভেজে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম অল্প টেস্ট মতো নুন আর অল্প দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তো এখানে আমি ভিন্ডিগুলো ভালো করে ভেজে নিচ্ছি, কিন্তু হ্যাঁ, ভিন্ডিগুলো যাতে পুড়ে না যায়, তো এটার ধ্যান রেখে নিও। তো আমি 80% করে ভিন্ডিগুলো ভেজে নিয়েছিলাম। এখন আমি ভিন্ডিগুলোকে তুলে নেব। আমার ভিন্ডিগুলো ভাজা হয়ে গেল। তো আমি এখন ওই কড়াইতেই আর অল্প সাদা তেল আর একটু সরষের তেল মিক্স করে দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু যে কোনো একটা তেলও রান্নাটা করতে পারো। তারপর এখানে ফোড়নে দিয়ে দিচ্ছিল 2টো শুকনো লঙ্কা, 3টা এলাচ দিয়েছিলাম মুখটা ফাটিয়ে, আর দিয়েছি হলো আমি এখানে অল্প জিরে। তো এগুলোকে আমি অল্প ভেজে নেব যাতে একটা মিষ্টি খুব সুন্দর গন্ধ চলে আসে। তারপরে আমি এখানে দিয়ে দেবো হলো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো পেঁয়াজ নিয়েছিলাম বড় সাইজের, আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে ফাইনলি চপ করে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু পেস্টও ব্যবহার করতে পারো, কিন্তু আমি বলবো যে পেস্টের বদলে তোমরা এটাই ব্যবহার করো, খেতে কিন্তু খুবই দারুণ হয়। তো এখানে আমি পেঁয়াজটাকে অল্প গোল্ডেন ব্রাউন করে নেব। তারপরে এখানে দিয়ে দেবো হলো আমি টমেটো কুচি। এখানে আমি 2টো টমেটো নিয়েছিলাম, আর টমেটোটাকেও কিন্তু আমি খুব সুন্দর করে ফাইনলি চপ করে নিয়েছিলাম। তো টমেটোটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো হলো কাঁচা লঙ্কা। তো এখানে আমি 5টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম। ঝালটা কিন্তু অবশ্যই তোমাদের হিসাবেই তোমরা দিও। তারপরে এখানে আমি দিয়ে দেবো হলো নুনটা টেস্ট হিসাবে দিও। তারপরে এখানে আমি দিয়ে দেবো হলো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তারপরে আমি এখানে দিয়ে দেবো হলো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে এখানে আমি অল্প দিয়ে দেবো হলো ঝাল লঙ্কার গুঁড়ো। তারপরে আমি এখানে দিয়ে দেবো হলো ধনে গুঁড়ো, আর অবশেষে আমি এখানে দিয়ে দেবো হলো জিরে বাটা। হ্যাঁ, এখানে আমি জিরে বাটা দিয়েছিলাম, জিরের কিন্তু পাউডারটা ব্যবহার করিনি। তো সব কিছু গুঁড়ো মশলা দিয়ে এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি লাস্টে দিয়ে দিচ্ছি হলো আদা রসুন বাটা। এখানে আমি 3 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি ভালো করে অল্প সময় কষিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে। তো তোমরা অবশ্যই একদিন এই রান্নাটা করে দেখতে পারো, খেতে কিন্তু খুবই দারুণ হয় আর বানাতেও কিন্তু খুবই ইজি। তো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছিলো। এখন আমি এখানে ঝোলটা দিয়ে দেব। এখানে কিন্তু খুব একটা ঝোলের প্রয়োজন নেই, সামান্য অল্প ঝোল দিলেই হবে, জাস্ট পরিমাণ মতো দিয়ে দিও। তো এখানে আমি প্রায় 250 ml এর মতো জল দিয়েছিলাম। তো জলটা দেওয়ার পরে আমি এখানে ঢেকে দিয়েছিলাম হলো 3 মিনিট। তো 3 মিনিট পরে এরকম বলক এসে গেছিলো। এখন আমি এখানে দিয়ে দেবো হলো যেগুলো ভিন্ডি ভেজে রেখেছিলাম আগের থেকে, আমি ওই ভিন্ডিগুলো দিয়ে দেবো। দিয়ে একবার সব কিছুর সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। তো এটাকে আমি এখন নেড়ে চেড়ে 5 মিনিটের মতো কুক করে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলো লাস্টে আমি ব্ল্যাক পেপার, মানে কালো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম অল্প। তারপর লাস্টে দিয়ে দিচ্ছি হলো এখানে আমি যে পেঁয়াজ আর টমেটোটাকে আমরা ফার্স্টে ফ্রাই করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু খুবই সুন্দর এসে গেছে। তো আমার রান্নাটা কিন্তু পুরো শেষের দিকে প্রায় হয়ে গেছে। তো এখানে আমি লাস্টে দিয়ে দিচ্ছি লেবুর রস আর চিনি। এই দুটো দিলে কিন্তু খাওয়ার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তো তোমরা অবশ্যই দিয়ে দেখো এটাও। তো সব কিছু দিয়ে আমি আরেকবার ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে নেব। তোমরা কিন্তু এই রান্নাটা গরম ভাত বা রুটির সঙ্গেও খেতে পারো। এটা বানাতে খুবই ইজি। আশা করি যে তোমাদের সকলেরই আমার এই ভিডিওটা খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একবার লাইক করে দিও আর
চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আমি আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তখন পর্যন্ত টাটা, বাই বাই।